ও বর্ষবরণ একেবারে ফেস্টিভ মুডে রাজ্যবাসী। 2-3 দিনের ছুটি পেলেই মন দে ছুট। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা। দীঘা এমনিতেই সারা বছর বহু মানুষের আনাগোনা থাকে, আর বড়দিন ও বর্ষবরণে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এবার জনস্বার্থে দীঘাকে যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। দীঘায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, বড়দিন ও বর্ষবরণের দীঘায় আগত মানুষদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেগুলির বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ড্রোন ও সিসিটিভির আওতায় রাখা হয়েছে বেশিরভাগ জায়গাকে। যেটা আমরা রেস্ট্রিকশন আনবো টোটো, অটো ইত্যাদি বা বিভিন্ন ভেহিকেলের উপর 24th সেকেন্ড হাফ অনওয়ার্ড ম্যাক্সিমাম জায়গাগুলোকে যাতে আমরা ড্রোন এবং সিসিটিভি এই দুটো সার্ভেলেন্সের মধ্যে রাখতে পারি, সেই এফর্টটা দিয়েছি। এটা এখনো কন্টিনিউয়াস প্রসেস। আমরা কিছু স্পট আমরা সিলেক্ট করেছি যখন আমরা গ্রাউন্ড লেভেলে রেকি করি, তো সেইগুলোর ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট অথরিটি যারা আমাদেরকে একটু সাপোর্ট করতে পারেন বা বিষয়টাকে ফেসিলিটেট করতে পারেন, উই হ্যাভ ব্রট ইট টু দেয়ার নোটিস অলসো, অ্যান্ড দে হ্যাভ অলসো অ্যাসিওর্ড আস দ্যাট ইটস গোয়িং টু বি এক্সিকিউটেড ভেরি শর্টলি। মহিলাদের যেটা ইভটিজিং বা ইত্যাদি বিষয়গুলো, সেটার জন্য আমাদের প্লেন ক্লোথে আমরা নজরদারিটা প্রচুর বাড়িয়ে দিচ্ছি, এবং আমাদের যে উইনার্স টিম লেডি অফিসার এবং ফোর্সদের যে টিম যেটা, তারা কিন্তু ওখানে খুব, এবং তারা কিভাবে কাজ করবে সেটা আমাদের সিনিয়র অফিসাররা সেটাকে নিয়ে আলাদা করে ব্রিফ করে আমরা এই ইভটিজিং বা এই ধরনের বিষয়ে খুব জিরো টলারেন্স থাকবে আমাদের। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, আগামী 24 ও 25 ডিসেম্বর ও 30 ও 31 ডিসেম্বর দীঘার প্রবেশ দ্বার থেকে টোটো প্রবেশে নিষেধাজ্ঞা। পর্যটকদের এবং রুটের সমস্ত বাস বাইপাস হয়ে যাতায়াত করবে। দীঘায় মোট 7টি পার্কিং পয়েন্ট করা হচ্ছে, সেখানেই পর্যটকরা তাদের গাড়ি রাখবে। সেই সঙ্গে দিনগুলিতে যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয় সেদিকেও বিশেষ নজর থাকবে পুলিশ প্রশাসনের। ট্রাফিক সার্কুলেশন সিঙ্গেল ওয়েতে করার জন্য ওখানে আমরা কোনো ডাবল কাউকে অ্যালাউ করবো না। আমরা রেস্ট্রিকশন স্টার্ট করছি যেটা আমাদের দীঘা বাইপাস মোড় আছে, ওখান থেকে যেটা দীঘা মেইন রোড যাচ্ছে, ওই রোডের উপরে আমরা অনলি সিঙ্গেল মুভমেন্ট অ্যালাউ করছি, দ্যাট টু শুধুমাত্র স্মল প্রাইভেট ভেহিকেল। 24 তারিখ 25 তারিখ 24 তারিখ দুপুরবেলা থেকে এবং 25 তারিখ ফুল ডে, 31 তারিখ এবং 1 তারিখ আমরা ওইখানে কোনো টোটো অটো জ্বালাতে দিচ্ছি না। আমরা ইউনিয়নের সাথে কথা বলেছি, মিটিং করেছি, ওনারাও কনসেন্ট দিয়েছে। বাস শুধুমাত্র আমাদের যেটা বাইপাস রোড আছে, বাইপাস রোড দিয়ে আমাদের যেটা বাসের পার্কিং আছে সেখানে চলে যাবে। এছাড়াও আমরা 7টা পার্কিং আইডেন্টিফাই করেছি, যেগুলোকে প্রপার সাইনেজ প্রসার যেমন বললেন ওটা দেওয়া আছে। এই 7টা পার্কিং এ প্রাইভেট ভেহিকেল গুলো যারা চাইবে তারা পার্কিং করতে পারবেন। এছাড়া আমাদের যেগুলো রেস্ট্রিকশন পয়েন্ট গুলো থাকবে, মূলত থাকবে দীঘা বাইপাসের উপরে এবং ডিএসডিএ অফিসের সামনে যে মোড়টা আছে ওইখানে। এতদিন দীঘার ঝাউবন ও সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করতেন পর্যটকরা, এখন যুক্ত হয়েছে জগন্নাথ ধাম। ফলে পিকনিকের পাশাপাশি জগন্নাথ দর্শনের জন্য মানুষের ঢল নামবে সৈকত শহর দীঘায় বলাই যায়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।